Hi guys, good morning and welcome back to my channel. Wishing you all a very happy Holi. And আজকে আশা করি আজকে সবাই খুব মজা করছো, খুব আনন্দ করছো, ফ্যামিলির সাথে খুব হোলি খেলছো। আমরা তো বাইরে আছি, আমাদের তো বাইরের লোকের সাথে খেলা পসিবল নয়। নিচে তো এখন পুরো হইচই চলছে, হোলি টোলি খেলা হচ্ছে। খুব বাচ্চা কাচ্চারা খেলছে, বড়রাও খেলছে। এরা তো পুরো জল টল ঢেলে খেলছে দেখাচ্ছে। এখন তো বোধহয় সবার হয়ে গেছে খেলা। ওই দেখো, তাও এখনো এক দুটো বাচ্চা খেলছে ওইদিকে সোসাইটির ভেতরে। পুরো এখানে পুরো রঙে রং হয়ে গেছিল নিচে। আর এই যে আমাদের ব্যালকনিতে এতগুলো গাছ লাগানো আছে, গাছের সেবা করতে করতে আমার দিন চলে যাবে। যাই হোক, আমাদের পুজোটা করে নিই চলো, তারপরে আবার কথা। ফাইনালি আমাদের ঠাকুরকে সেট আপ করা হয়েছে এখানে। আপাতত এখানে রেখেছি আজকের মতন পুজো করার জন্য। এই যে দেখো, ঠাকুর সেট আপ করা হয়ে গেছে, ঠাকুরকে বসানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা একটু রং লাগিয়ে নেব, তারপরে প্রসাদ প্রসাদ খাবো, নিয়ে বাকি দিনটা কেমন যায় দেখো। তোমরা কে কিভাবে হোলি সেলিব্রেট করতে আমাদেরকে জানাবে। এই যে আমার বর্বর ঘুরে বেড়াচ্ছে। হোলিতে আবির লাগাবে না? সবাইকে হ্যাপি হোলি তো বলে দাও। হ্যাপি হোলি বন্ধুরা, সবাই হ্যাপি হোলি। সবাই ভালো থেকো, সেফ হোলি। সেফ হোলি। আমাদের এই যে আবির কাটা চলছে, এরপরে আমাদের হোলি খেলা হবে। একটু বেশি তো খেলবো না, বাইরে বাইরে যেতে হবে। কেন ঘরের ভেতরে নিজে যে কালকে ভূত হয়ে এসেছিল তার বেলায় কিছু নেই? কেন কেন আমি জানি না, আমি ভেতরেই খেলবো। এইটা কেন দিচ্ছ? আগে রেডটা দাও। ঠিক আছে, তাই দাও দাও। দাও। এই হচ্ছে ভালোবাসা। এই হচ্ছে হোলি খেলা আমাদের, সেফ অ্যান্ড মিনিমালিস্টিক হোলি। নিচে পুরো ব্যান্ড বাজা বাজাচ্ছে, দেখি আমি লাগিয়ে দিই একবার। তোমাদের ওই ভূত করে দেবো। না, ভূত পড়া না, কারণ আমি চান করেছি। চান করেছো কেন হোলির দিনের আগে? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। চলো, হয়ে গেছে আমাদের হোলি খেলা। এইটুকুই আমাদের ইয়ে আছে, কারণ আমরা অলরেডি স্নান করে পুজো টুজো দিয়েছি, তারপরে হোলি খেলতে বসেছি। ঠাকুরের পায়ে আবির না দিয়ে তো খেলা যেত না, তাই। ঘরের পায়ে দেবো না, তুমি দিয়েছো আমার পায়ে? ওইসব নেই এখন, ইকুয়ালিটি মিলাও করে, ঠিক আছে? তুমি আমাকে প্রণাম করলে আমি তোমাকে বলবো, ঠিক কিনা বলো? চারিদিকে ইকুয়ালিটি। চলো ঠিক আছে, বললেই যখন একটু দিয়ে দিই। ঠিক আছে, তুমি যখন একাই এখানে গুরুজন আছো, আমার থেকে 1 বছর হলেও বড় হও, তো তোমাকে আবিরটা একটু লাগিয়ে দিই পায়ে। মানুষ রূপী কাউকে তো লাগাতে হয়, তাই তোমার পায়ে দিচ্ছি। বয়সের জন্য গুরুজন না, স্বামী বলে গুরুজন। আসামি আসামি আসামি। ব্যাস ব্যাস ব্যাস, কত মাখবে? কি বলে? বালাম সামে সেই। ঠিক আছে, এই দেখো প্রুফ রাখলাম আমি যে ওর পায়ে আবির দিলাম, ব্যাস হয়ে গেছে। যাই হোক, হোলি খেলা হয়ে গেল। এরপরে আমাদের ঘরের অবস্থা তো জানোই, এখন এতদিন বন্ধ ছিল আর খুব বেশি সেট আপও করা নেই। তো যাই হোক, নর্মালি একদিন একটা দেখাবো ঘরটা কেমন আমাদের। আজকে ছেড়ে দাও, চলো আমরা খেয়ে নিই নাকি? খাবে তো? অর্ডার করতে হবে। আচ্ছা, আজকে আর সত্যি টাইম হয়নি, কারণ এখন বাজে অলমোস্ট একটা বেজে গেছে। পুজো টুজো দিতে দিতে লেট হয়ে গেল একটু। আর সকালেও সব সেট আপ করতে, জোগাড় যন্ত্র করতে টাইম লেগে গেছে। যাই হোক, তাও পুজোটা হলো, এটাই অনেক। এই চৌকিটা আনার জন্য কোথায় কোথায় দৌড়াতে হয়েছিল। এরপরে এখন এখান থেকে তোমরা অনেক ব্লগস দেখতে পাবে, তো দেখতে থাকো। অনেক ব্লগস এক্সাইটিং আসতে চলেছে। এই যে আমার বরকে দেখাই দেবো, ওখানে গিয়ে বালাম পিচকারি গান শুনছে, এখানে নেচে বেড়াচ্ছে। যখন আসল নাচার টাইমে তখনও নাচতে পারে না, এখন আজে বাজে গানে নাচবে ওখানে। দেখো কি হলো, বন্ধ হয়ে গেল তো তোমার ডান্স? আমি শুনছি, আমি নাচছি না। নাচছিলে তো, একটু নেচে দেখাও। আমি শুনছি, আমি দেখছি নিচে সবাই এনজয় করছে। সব ভাট বকছে। নাচছিল, এক্ষুনি নাচছিল। আমি তোমাদেরকে ডেমো দেখিয়ে দেবো, যখন নাচবে আমি তোমাদেরকে দেখাবো। ধরো এখনো খেলে যাচ্ছে এরা, বাপরে বাপ, জোশ।
আর আবির লাগাবো না আমি। পিঙ্কটা পিঙ্ক পিঙ্ক বেশি দিও না, একটু একটু একটু। হ্যাপি হোলি। হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি। হ্যাঁ ঠিক আছে, হ্যাপি হোলি হয়ে গেছে। এরপরে চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, খাই গিয়ে। আর গায়ে দিও না। দেখো কি করলো, দেখো দেখো কি বলবো আর। ঠিক আছে চলো পরে কথা বলি, এই মানুষটাকে একটু মানুষ করি, তারপরে আমি কথা বলছি। টাটা বাই বাই। ঠিক আছে। সোসাইটির ভেতরে এরা এখনো খেলে যাচ্ছে, কোমড়ি গাট্টলি ওটা, ওই গানটা বাজাচ্ছে, মারাঠি গান বাজাচ্ছে এখানে সব। ঢাল ঢাল জলটা ঢাল ঢাল। হ্যাঁ এই তো, এরা প্যাকেট দিয়ে বেলুনস বানিয়েছে জল ফাটিয়ে। যে বুড়োটাও খেলছে। এই একজন ট্যাঙ্কটার ভেতর ঢুকে আছে বললো, ওই দেখো ট্যাঙ্কের ভেতরেই ঢুকে গেছো, ওই ড্রামটার ভেতরে। বাচ্চা ছেলে একটা। যাই হোক আমরা কয়েকটা ফটো তুলে নিই, একটা ফটো তুলে নিই যখন আবির মেখেইছি। তো চলো আবার দেখা হচ্ছে, লাঞ্চ টাঞ্চ করি। লাঞ্চ ডান্সটা করো, করছিলে তো। আরে হোলিতে নাচবে না তো আর কবে নাচবে? হোলিতে একটু নাচো, নাচো। কোমড়ি কোমড়ি আয় কোমড়ি কোমড়ি ডান্স করো, ভিউয়ার্স ডিমান্ড। নাচো একটু, নাচো নাচো নাচো, তবে খেতে দেবো। আগে ডান্স, আগে একটু ডান্স করো। চলো নিচে নেচে আসি ওদের সাথে। ভূত বানাবে? এদিকে সব ভূত হয়ে বসে আছে, আবার বেরিয়েছে একটা দল এখানে খেলতে। এটা বড়দের, এদিকে বাচ্চা বাটি খেলছে। আমাদের খাবার চলে এসছে। কি খাবার এসছে একটু দেখিয়ে দাও পল্লব, কি খাবার এসছে একটু দেখাও। This is our holy special বিরিয়ানি। দেখটু এটা ভেজ, এটা বেরোজ থেকে আনালাম আমরা, ঘোরাও। অ্যান্ড দুটো ঠান্ডাই আনিয়েছি, জানি না ফার্স্ট টাইম ঠান্ডাই ট্রাই করব। আমাকে দেখে পুরো ভূতের মতন লাগছে জানি, কারণ চুলটা স্নান করে খুলে রেখে দিয়েছিলাম, তো এইভাবেই শেপ হয়ে গেছে। যাই হোক এবার আমরা খাবার খেয়ে নিই, খাবার চলে এসছে, তারপরে আবার কথা বলছি। আর আজকে ভেজ খাচ্ছি বিকজ খুব ট্র্যাজেডি, পল্লব আছে যে ফ্রাইডেতে ভেজ খায়। এখন আমার বড় বেহরোজের সার্জারি করে খোলার চেষ্টা করছে। বেহরোজটা দেখে খুব লোভ লাগছে, অনেকদিন পরে বেহরোজের বিরিয়ানিটা খাবো। ওয়াও, এরকম ভাবে দিয়েছে, হান্ডিতে দিয়েছে। ওয়াও, এটা ভালো তো। এই দেখো পুরো টিফিন বক্সের মধ্যে ভালোভাবে দিয়েছে। বাহ, টিফিন বক্সটা আমাদের কাজে লাগবে বলো। খুব সুন্দর দিয়েছে কিন্তু দেখতে। দাঁড়াও দাঁড়াও, এর সাথে দুটো রায়তা, দুটো গোলাপ জামুন এসছে। এদের বিরিয়ানিগুলো দারুণ খেতে হয়। হ্যাঁ খোলো খোলো। ওয়াও নাইস। এটা আছে পনির দম বিরিয়ানি মনে হয় না, স্পেশাল পনির দম বিরিয়ানি ওদের কিছু একটা আছে। সো আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেল। কেমন লাগলো বিরিয়ানিটা বলো? অসম অসম, বেহরোজের বিরিয়ানি মানে দারুণ। ওদের কোয়ালিটিও খুব মেনটেন করে, খুব বেশি স্পাইসিও করে না, তো দারুণ খেতে। মানে সব রকমের এজের লোকজন ওটা খেতে পারবে, মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চারাও ওটা খেতে পারে। সো এটা কোনো অ্যাড না, বাট আমি নিজে যেহেতু এনেছি সেই জন্য আমি বললাম। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, সেটা আগেই বলে দিচ্ছি সবাইকে। তো দারুণ লাগলো খেতে। সো আমরা খেয়ে থকে গেছি, এখন আমরা খাচ্ছি ঠান্ডাই।
এখন আমরা ঠান্ডাই খাচ্ছি। এটা কি ছিল? সুইট ট্রেডিশনাল ঠান্ডাই। এটা বেহরোজ থেকে অর্ডার করা হয়েছিল। দারুণ খেতে এটাও। কিন্তু খেয়ে আর কিছু কথাই বলছে না। ঠিক আছে, লেটস এনজয় দ্য ঠান্ডাই। তারপরে এখন আরও প্রোগ্রাম আছে বেরোবার, কাজ আছে কিছু কিছু করতে যাব। ছুটির দিনগুলো এইভাবেই পেরিয়ে যায়, কাজ করে করে। আর আজকে তো তাও হোলি, একটু হোলি এনজয় করলাম। ঠান্ডাইটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। কি কি দিয়েছে ঠান্ডার মধ্যে ড্রাই ফ্রুটস এর কিছু পিসেস আছে। যাই হোক, ভালো বানিয়েছে ঠান্ডাইটা। নর্মাল মিল্কশেক বা এই টাইপের নয়, ভালো খেতে। খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে এখন আমরা রেডি হয়ে গেছি। দিস ইজ মাই OOTD। এখন আমরা যাব ডি-মার্ট জিনিসপত্র কেনার জন্য। তো দেখছি, চলো আমাদের সাথে ডি-মার্ট ঘুরে আসবে। এই যে আমার বর এদিকে কি করছে আমি জানি না। কি করছো তুমি? কি করছো? এই রং লেগে গেছে তো একদম। হ্যাঁ, জানি না ও কি করতে থাকে। সো লেটস গো, চলো চলো বেরোই, লেট হচ্ছে। অলমোস্ট 7টা বেজে গেছে। তুমি কিছুই বলিনি। কি বলছিলে বলো? কিছুই বলিনি। বলো। না না, আমি কিছুই বলিনি। এই আমি এত বললাম যে ওইখানে ওইটা হচ্ছে ওয়াইফাই লাগানোর কেবল, ওটা রাউটারের ওই কেবলটায় রং লেগে গেছে, সেই জন্য কেবলটা ঢুকছিল না পোর্টটাতে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সেটা রংটা আমি ছাড়াচ্ছি না। হ্যাঁ। হ্যাঁ, না ঠিক। না, আমাকে কি বললে? না, কিছু না কিছু করতে থাকে, তুমি বললে ওইটা আমি ক্লিয়ারিফিকেশন দিই কি ও, করছে। কিছু না কিছু বলাতে ওর গায়ে একটু ফোসকা পড়েছে মনে হচ্ছে, ছোট্ট করে। আমাকে বলছে তুমি বললে কিছু না কিছু করতে থাকে, আমি কি সবসময় উল্টো পাল্টা কাজ করতে থাকি নাকি, বংচং করতে থাকি? বলো বংচং মানে কি? আমাদের কিন্তু ডিমার্টের জন্য দেরি হয়ে যাচ্ছে। কে টাইম পাস করছে বলো? তো তুমি বেরোচ্ছে না তো। ভংচং মানে কি? বংশ মানে আমি নেক্সট ভিডিওতে যা বলবো। না না, এখনই বলতে হবে। বলো না। চলো, লেটস গো। ভংচং মানেটা বলো না, পরে বলবো। একটু বলে দাও, পরে বলবো। একটু বলে দাও। বংশ মানেটা আমি পরে বলবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে। ডিমার্ট এসে গেছি। ভিড়টা একবার দেখো, হোলির দিন তাও এত ভিড়, এত লোক। আজকে তো পুরো পেস্ট হয়ে যাবো গো। বলো, লাইন দিয়ে দিয়ে ঢুকছে গো। এই ডিমার্টে হোলি শপিং তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কি হবে? বললাম চলো তাড়াতাড়ি, 7টা বাজে এখন, সাথে এই অবস্থা। মানে দেখতেই ভয় লাগছে। ভিড়টা দেখো ভেতর এখন। যাই চলো, আর কি করা যাবে, আমাদের তো টাইম লাগবে। এখন বাজে 10টা 10। আমাদের ফাইনালি শপিং শেষ হলো। আজকে প্রচণ্ড ভিড় ছিল, মানে এক ট্রলি ভর্তি জিনিস হয়ে গেছে। এরপর এটাকে নিয়ে যাবো কি করে, সেটাই হচ্ছে চাপের। আমাদের ট্রলি এতগুলো ব্যাগস হয়েছে, এখন বয়ে বয়ে নিয়ে যেতে হবে অটোতে করে। ডিমার্ট থেকে বাড়ি এসে গেছি। লাঞ্চ বলছি, ডিনার টিনার করে পরে সব গুটিয়ে ফুটিয়ে এবার ঘুমাবো। আর দম নেই, আজকে ডিমার্টে যা থকে গেছি ঘুরে ঘুরে। এতটা এরিয়া নিয়ে ডিমার্টটা এটা। অন্য ডিমার্টগুলো বাকি ফ্লোর ওয়াইজ থাকে, আর এটাতে একটা ফ্লোরেই সব করেছে। আর এত ডিস্টেন্স হয়ে যাচ্ছিল সব, তার উপর এত ভিড়। আর জিনিস তো অনেক হয়ে গেছিলো, তুলতে তুলতে জীবন বেরিয়ে গেছে। আর একটা কথা, বোনের বিয়ের ব্লগটা রেডি হচ্ছে, ওটাও খুব জলদি আসবে। আমি জানি তোমরা সবাই ওয়েট করে আছো ওই ব্লগটার জন্য। তো সবার কাছ থেকে ক্লিপসগুলো চেয়ে আমার ফোনে তো সবকটা নেই, তো ওগুলো একটু রেডি করতে টাইম লাগছে। আর আমিও একটু বিজি ছিলাম, এদিক ওদিক যাওয়া আসা, তারপরে দুর্গাপুর থেকে এখানে আসা, এখানে একটু সব কিছু সেট আপ করা, ওটাতে একটু টাইম লাগছে। তো যাই হোক, খুব জলদি ওই ব্লগটা আমি আপলোড করে দেবো। স্টে টিউন ফর দ্যাট ভিডিও। অ্যান্ড চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি।
আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড খুব জলদি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো, সো স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড গুড নাইট, বাই।